আমি আজকে একটা মিথ্যা বললাম, গুনাহ কয়টা হইছে? এইটার বিনিময়ে আল্লাহ যদি ফজরের নামাজ কেটে দেয় আপত্তি নাই, কারণ গুনাহ একটা বদলে সওয়াব একটা কেটে দিল। কিন্তু যদি ফজর, জোহর, আসর কেটে দেয় তখন অবশ্যই আল্লাহর সামনে বলবো, মালিক মিথ্যা বললাম একবার, তুমি ফজরও কাটলা, জোহরও কাটলা, আসরও কাটলা, তিনটা কাটলা কেন? গুনাহ একটা করছি, আমলও তো একটা কাটবা। যুক্তিটা বলে না, যুক্তি করে বলে গুনাহ করব একটা, সওয়াব কাটবে কয়টা? আল্লাহ বলে হ্যাঁ, গুনাহ একটা করলে সওয়াব আমি একটাই কাটি। শুধু তাই নয়, আল্লাহ এমন করে গুনাহ করছেন বেশি, সওয়াব করছেন একটা। যেমন আলিফ লাম মিম শব্দ কয়টা? বেশি কষ্ট হয়ে যাচ্ছে? কয় মিনিট লাগছে? ঘন্টা লাগিয়ে গেছে? 10 সেকেন্ড তো লাগে নাই। আমার কামলিওয়ালা রাসূল বলছেন, উম্মত আলিফ লাম মিম বলতে আর শুনতে দেরি, মালিক এক শব্দে 10, 3 শব্দে তোমাদের আমল নামায় 30টা সওয়াব লিখে দিয়েছে। লাভ হইল না? লস হইল? এরপর আমার রাসূল বলছে শুধু তাই নয়, এই আজকের দিনে অনেক ছোট ছোট গুনাহ করছি, কি করি নাই? আমার কামলিওয়ালা বলে আলিফ লাম মিম শোনার কারণে তোমাদের জীবন থেকে আল্লাহ 30টা সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। লাভ হইছে না লস হইছে? আমার কামলিওয়ালা শুধু তাই নয়, এই আলিফ লাম মিম যারা মাহফিলে বসে শুনলা, অনেকে রাস্তায় আছে, চায়ের দোকানে আছে, ফেসবুকে আছে, নাটকে আছে, তারা চাইলে মাহফিলে আসতে পারতো, আর তুমি চাইলে চায়ের দোকানে আড্ডা দিতে পারতা। চায়ের দোকান, রাস্তা, সিনেমা, নাটক সব বাদ দিয়া মাহফিলে বসার কারণে মালিক ওদের চেয়ে তোমাকে 30টা স্তর উপরের মর্যাদায় তুলে দিয়েছে। কিছু বুঝেন নাই? এত লাভ হইলে বুঝলে কি লাভ হইবে? আলিফ লাম মিম কিছু বুঝছেন না, বুঝে লাভ হইছে। তাহলে সওয়াব করবেন একটা, গুনাহ কাটবে কয়টা? 10টা গুনাহ কাটিবেন, সগীরা গুনাহ। তো কিন্তু আল্লাহ গুনাহ কাটে বেশি, সওয়াব কাটে কম, এটা আল্লাহর বিধান। যেমন আপনি মনে মনে নিয়ত করছেন তাহাজ্জুদ পড়ব, কি পড়ব? এখন কি তাহাজ্জুদের সময় হইছে? কিন্তু নিয়ত করছেন, নিয়ত করছেন তাহাজ্জুদ পড়েন নাই, আল্লাহ বলবে এই মুনকার, এই কারামান কাতিবিন, আমার বান্দা মনে মনে কি যেন বললো, সে মালিক বলছে আজকে নাকি সে তাহাজ্জুদ পড়বে। আল্লাহ বলে সওয়াব একটা লিখে পেল না, সে মালিক নিয়ত করছে, ঘুমের মধ্যে তো চলে যাইতে পারে, অপেক্ষা করি। আল্লাহ বলে নিয়ত করছে তাহাজ্জুদের নামাজের সওয়াব পুরোটাই লিখে দাও। এখন আপনি ঘুমাই গেছেন, উঠতে পারেন নাই, হঠাৎ শুনলেন ফজরের আযান দিয়ে দিয়েছে, মালিক নিয়ত তো করলাম তাহাজ্জুদের, পড়তে তো পারলাম না। আল্লাহ বলে নিয়ত করার কারণে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিয়েছি, আর নামাজ পড়লে 10 ডবল বেশি সওয়াব দিয়ে দিতাম। আল্লাহ সওয়াব বেশি দেয়। আর মনে মনে নিয়ত করলেন চুরি করব, এরকম মাঝে মাঝে নিয়ত করে না, মনে মনে নিয়ত করছে আর কি, এরকম আছে তো নাকি? অনেক পরেশগার মানুষ আছে তো মনে মনে কি করব, চুরি করব। তো আল্লাহ দেখতেছে না মনে মনে কি করছে? কারামান কাতিবিন বলছে, মালিক দেখছো না এটা কত বড় শয়তান, এটা মনে মনে নিয়ত করছে আজকে কি করবে, গুনাহ একটা লিখে ফেলি। আলোচনা না লিখিস না, মালিক তাহাজ্জুদের নিয়ত করলে সওয়াব দিছো, চুরির নিয়ত করলে গুনাহ দিবা না কেন? মালিক বলে হাজার হইলে তো আমার বান্দা নিয়ত করছে, এখন তো চুরি করে নাই, দেখ না হয়তো 2 ঘন্টা পর মন চেঞ্জ হয়ে যাইতে পারে। লিখিস না, লেখা নাই, কারণ ঘুমাই গেছে না, চুরি করতে গুনাহ হয় না, নিয়তের কারণে কি হয় না গুনাহ। কিন্তু আপনি 1 ঘন্টা পর হঠাৎ মনের মধ্যে বললেন, আমি যে বললাম চুরি করব, কেউ না দেখলেও তো আমার আল্লাহ দেখতেছে, এরকম মাঝে মাঝে অনুশোচনা আসে না? নাই, বললেন আমি চুরি করব না, আল্লাহ বলে কারামান কাতিবিন সব লিখে ফেল। মালিক তো কিছুই করে নাই, ও 1 ঘন্টা আগে বলছে চুরি করছে, চুরি করবে, 1 ঘন্টা পর বলছে চুরি করবে না, আল্লাহ বলে এটাই তো আমল। 1 ঘন্টা আগে বলছে চুরি করবে, আমার ভয়ে আমার মহব্বতে 1 ঘন্টা পর যে চেঞ্জ করছে, এই সেই জন্য তার আমল নামায় একটা সওয়াব লিখে দেয়। আল্লাহ সওয়াব লেখে বেশি, গুনাহ লেখে কম। নামাজ পড়েন 5 ওয়াক্ত, নামাজ পড়েন কত? হিসাবের খাতায় লেখা থাকে 50 ওয়াক্ত। নামাজ পড়েন নাই 5 ওয়াক্ত, হিসাবের খাতায় লেখা আছে 5 ওয়াক্ত পড়েন নাই, না পড়লে 1 ওয়াক্ত লেখা থাকে, পড়লে 10 ওয়াক্ত লেখা থাকে। সওয়াব দেয় বেশি, গুনাহ দেয়। এটা আমার নবীর ফয়সাব, আমার নবীর চোখের পানির কারণে আমার নবী কান্না করছে বলে আজকে গুনাহ করার পরেও আমার আপনার ঘরের দরজায় গুনার লিস্ট লটকায়া দেওয়া হয় না। অন্যান্য নবী রাসূলের উম্মতের বেলায় রাত্রে গুনাহ করতে দেরি, দিনের বেলায় দরজার সামনে ঝুলতে আছে। বাঁচি গেছেন?
আমি বাঁচি গেছি, এমনি শোডাউন দিয়ে নিয়ে আসছেন, আমার গুনাহ দেখলে শোডাউন জীবনে দিতেননি, উল্টা স্টেজ থেকে রাখলেন মারি নামাই দিতেন, বলছে বিয়াদব তুই তো এত বড় গুনাহগার, এটা জানাই ছিল না, এটা বলতেন। কিন্তু আমার নবীর চোখের পানির কারণে আল্লাহ বলছে, হাবিব আপনার উম্মতকে আমি বেজ্জুত করব না, তাদেরকে আমি লাঞ্ছিত করব না, আমি সত্তার হয়ে আপনার উম্মতের গুনাহ গোপন করব। ওরে বলেন তওবা করতে, ও যদি চোখের পানি ছেড়ে তওবা করে গফফার হয়ে মাফ করে দিব, রহমানুর রহিম হইয়া তারে আমি জান্নাতুল ফেরদৌস গিফট করে দিব। এই নিয়ামত শুধু কাদের জন্য? আমাদের জন্য, অন্য কারোর জন্য নয়। এখন আসেন, আল্লাহ সওয়াব দে বেশি, গুনাহ দে কম। কিন্তু আল্লাহ বলছে যদি আমার নবীর শানে একটা বিয়াদবি করো, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমল বরবাদ করে দিব, ও আনতুম লা তাশউরুন, তোমরা ভাবতেও পারবে না, কল্পনাও করতে পারবে না। নামাজের কারণে কপাল দাগ হয়ে গেছে, রোজা এত বেশি, রমজানেও রোজা রাখছেন, সোমবার বৃহস্পতিবারও রোজা রাখছেন, মাহফিল এত বেশি, 64 ডিস্ট্রিক্ট নয় বিদেশেও মাহফিল করছেন, আপনার আমল আর আমল, আমল আর আমল কাল হাসরের ময়দানে বলবে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারক শুধু একজন, উনি রব্বুল আলামিন। নাম ধরে রাখবে আব্দুল্লাহ, তাল এদিকে। এখন আপনি আমি রহমানের বিচারের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়িয়েছি। আল্লাহ বলবে তোর আমলনামা আমার কাছে আছে বান্দা, আমি তো বড় খুশি, কারণ আমি তো নামাজ পড়েছি, আমি তো রোজা রেখেছি, আমি তো হজ করেছি, আমি তো যাকাত দিয়েছি, আমি তো মাহফিল করেছি, আমি তো মনে মনে খুশি, আমার এই আমল আমি জান্নাতে হাঁটতে হাঁটতে চলে যাব। মালিক বললেন বান্দা ধর তোর আমল, টিস্যু পেপারের মতো সাদা। কিসের মতো? এখানে কিছু লেখা আছে না? আল্লাহ দিল তোর আমল নেই, আমলের নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, মাহফিলও। আমি বলবো মালিক আমার তাহাজ্জুদ কই? আল্লাহ বলে নাই। আমি বললাম নাই। 5 ওয়াক্ত নামাজ কই? আল্লাহ বলে নাই। আমি বললাম দেখো না মালিক কপাল কালো করে ফেলেছি, নাই। আমি বললাম নাই। আমার রোজা কই? আল্লাহ বলে নাই। আমি বললাম সাদা হয়ে গেছে, নাই। আমার যাকাত কই? আল্লাহ বলে নাই। আমি বললাম নাই। আমি বললাম মালিক আমার আমলগুলো কই গেল? আল্লাহ বলে একটু স্মরণ করে দেখ না, তুই আমার নবীর শানে কিছু বলছিলি কিনা? হঠাৎ আমার মনে পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ আমি তো নবীর শানে বলেছিলাম। এটা কেমন নবী যেই নবীর কোনো পাওয়ার নাই? এটা কেমন নবী যেই নবী পাপ করেছে, অপরাধ করেছে? আল্লাহ বলে বিয়াদবি কখনো করেছিলি? আমি বললাম একবার করেছি। আল্লাহ বলে ওই একবার করার কারণে আনতাহবাতা আমালুকুম, তো জিন্দেগীর আমল মুছে গেছে। আমি বলবো মালিক বিয়াদবি তো একবার করছি, একটা আমল মুছি দাও। সব আমল মুছি দিলা কেন? আল্লাহ বলে আমার নবী আমল নয়, আমার নবী ঈমান। ঈমানের জায়গায় আঘাত করলে জিন্দেগীর আমল কখনো কবুল হয় না। এখন আসেন তো গভীরভাবে খেয়াল, আমার কথা খেয়াল করবেন। আমি কাউরে গালি দিচ্ছি না, কোন সংগঠনের নাম বলছি না, গভীর মনোযোগ। আমরা কিছুক্ষণ আগে একটা নামাজ পড়েছি, ওটার নাম কিসের নামাজ? এশারের নামাজ। এটা নিয়ে কোনো মারামারি আছে না আপনাদের এখানে? ইমামের পিছনে 4 রাকাত পড়েছেন, এটা কি ফরজ? নেই, ফরজ নেই। এটা কি সুন্নাত বলেনি কোন আবার কি ফরজ? তাহলে আমরা 4 রাকাত পড়লাম, এটা ফরজ। এরপর 2 রাকাত পড়লাম, এটা কি সুন্নাত। এরপর আমার মুরব্বিদের সময় হলে আরো 2 রাকাত পড়ছে, এটা কি নফল। এরপর 3 রাকাত পড়ছে, এটা কি বিতির কি হয়? ওয়াজিব হয়। তাহলে নামাজ একটা, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো নফল। রমজান মাস আসলো, আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ হয়ে গেছে, মান্নাত করলেন ওয়াজিব হয়ে গেছে, আইয়ামে বীজ রাখলেন সুন্নাহ হয়ে গেছে, এমনিতে রাখলেন নফল হয়ে গেছে। ইবাদত একটা, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো নফল। এখন বলবে চট্টগ্রামের হুজুর নবীর ভালোবাসা যে বলছেন এটা কি ফরজ? আমি বলবো না ভাই। এটা কি ওয়াজিব? আমি বলবো না ভাই। এটা কি সুন্নাত? আমি বলবো না ভাই। এটা কি নফল? আমি বলবো না ভাই। আমার যুবক গরম হয়ে যাবে। বেটা যেটা ফরজ নয় এটা নিয়ে ঘন্টা পার করছস কেন? যেটা ওয়াজিব নয় এটা নিয়ে তো বাড়াবাড়ির কি দরকার? যেটা সুন্নাত নয় এটা নিয়ে তো কোন সময় ব্যয় করার দরকার কি? নামাজ নিয়ে মাহফিল কর, রোজা নিয়ে মাহফিল কর, জিহাদ নিয়ে মাহফিল কর। এরকম কথা বলবে কি বলবে না? বলবে। আমি পায়ে হাত দিয়ে বলছি, বন্ধুর নবীর ভালোবাসা কি আমারে জিজ্ঞেস করিও না, আমার বাবাকে জিজ্ঞেস করিও না, কোন মাসলাককে জিজ্ঞেস করিও না। আসো যারে মানো ওই বুখারী শরীফ, ওই বুখারীকে জিজ্ঞেস করো। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীকে জিজ্ঞেস করো। ইমাম বুখারী আপনারে আমিও মানি, আমার ভাই যিনি মাযহাব মানে না উনিও আপনারে মানে, যিনি সুন্নি নয় উনিও আপনারে মানে। এই ইমাম বুখারী বলেন নবীর ভালোবাসা কি? উনি বলেন ফরজ তো নয়, ওয়াজিব তো নয়, সুন্নাত তো নয়, নফল তো নয়,
তাহলে কি হবে? বুখারী শরীফ কল আমরা বুখারী করলাম, ইমাম বুখারী বলে হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, মিনাল ঈমান, ফরজ ওয়াজিব সুন্নাত নফল এগুলোর আমল বলে। আমল কবুল করতে ঈমান লাগে, আমার নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে। ঈমান বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? সেই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা নবীর কথা বেশি বলি, কারণ নবীটা আমল নয়, নবীটা ঈমান। নবীটা কি নয়? আমল নয়, এটা কি? ঈমান। না চিনলে সমস্যা আছে না নাই? তা আল্লাহ বলছে আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা ভাবতেও পারবে না। এরপর আল্লাহ বলছেন কিছু বান্দা তো আছে যারা নবী বললে চোখের পানি বের হয়ে যায়, কিছু বান্দা তো আছে যারা রওজা পাকে গেলে আওয়াজ ছোট হয়ে যায়, কিছু বান্দা তো আছে নবী বললে জান মাল দিতে প্রস্তুত হয়ে যায়, আছে না নাই? আচ্ছা, যেমন আজকের এই মাহফিল তো মাহফিল নয়, আজকে থেকে 1445 বছর আগে মদিনায় আসলেন রহমতুল্লিল আলামিন। আজকে বলছেন পূর্ব সিংরাউলি এলাকাবাসীর উদ্যোগে মাহফিল, সেদিন আনসার ও মুহাজির এর উদ্যোগে মাহফিল। প্রধান অতিথির নাম ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া, ইমামুর রাসূল সৈয়দুনা রহমাতুল্লিল আলামিন। তখন কি মাইক ছিল? সাউন্ড বক্স ছিল? সাহাবায়ে কেরাম রাস্তায় রাস্তায় অ্যানাউন্স করছে আজ মাগরিবের নামাজের পর মসজিদে নববীর চত্বরে বিশাল ইসলামী জলসা, এতে প্রধান অতিথির তাকরীর পেশ করবেন হাবিবুল্লাহ ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া রহমাতুল্লিল। তা আমার নবী যেখানে আসবে মানুষ কি কম হবে না বেশি হবে? মাগরিবের আগে মসজিদে নববীতে টই টই মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। আমার নবী যেটা রওজা পাক সেটা আমার নবীর ঘর। বেলাল আজান দিলেন মাগরিবের, কামলিওয়ালা বের হলেন ঘর থেকে, নামাজ পড়াবে, মাহফিলে মিম্বরে উঠবে। কামলিওয়ালাকে দেখতে দেরি মদিনার মানুষ আমার নবীকে পেয়ে স্লোগান দিচ্ছেন তালা আল বাদরু আলাইনা। কে বলে ওটা পূর্ণিমার চাঁদ? আজকে মদিনার মসজিদে নববীতে যেটা আসছে খোদার কসম আসল পূর্ণিমার চাঁদ আজকে মদিনায় উঠে গেছে। মিছিল নিয়ে নিয়ে আমার নবীকে আনতে লাগলো, কামলিওয়ালা ইমামতি করলেন। নবীজি ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, সুম্মা কামা, কামলিওয়ালা দাঁড়িয়ে গেলেন, কামা আলাল মিম্বার, মিম্বরে দাঁড়ালেন, সালাম দিয়ে জালাসা আলাল মিম্বার, মিম্বরে বসলেন। এখন প্রধান অতিথি যখন বসবে উপস্থাপকের অ্যানাউন্স করার দরকার আছে না নাই? আছে সিদ্দিক আকবর যিনার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বলছেন আল আন ইয়াখতুব আমামানা, এখনই আমাদের সামনে তাকরীর পেশ করবেন ইমামুল আম্বিয়া রাহাতুল আশিকিন রহমাতুল্লিল আলামিন। আমার নবী মিম্বার থেকে তাকরীর শুরু করছে। আমার বক্তব্য শুনলে কোনো লাভ হবে না, কিন্তু আমার নবীর তাকরীর শুনলে লাভ হবে কি হবে না? হবে। আমার নবী সালাম দিলেন, সবাই বললেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আমার কামলিওয়ালা সর্বপ্রথম মাওলার প্রশংসা করলেন, এরপর বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইয়া, নিজের উপর দরুদ ও সালাম পাঠ করলেন, তারপর বললেন ওয়া আম্মা বাদ, আল্লাহর প্রশংসা, নবীর উপর দরুদ সালামের পর এখন মাহফিল কমিটি কষ্ট করছে কি করে নাই? ওদেরকে ধন্যবাদ দিতে হবে না? হবে তো নাকি? আমার সেনানীগুলো আমাকে কত দূর থেকে বাড়ি আনছে, ওদেরকে ধন্যবাদ দিতে হবে না? হবেই তো। আমাকে যারা খাওয়াইলেন তাদেরকে ধন্যবাদ দিতে হবে না? হবেই তো। আপনাদের গুরুত্বপূর্ণ কাজ ফেলে এসে, কত গুরুত্বপূর্ণ কাজ দুনিয়াবি কাজ লাঠি দিয়ে মাহফিলে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ দিতে হবে না? হবেই তো। কিন্তু আমি একটা বার, ঘন্টা হয়ে গেছে, একটাবারও ধন্যবাদ দেই নাই। আপনি বলবেন এটা কেমন হুজুর? চট্টগ্রাম থেকে নিয়ে আসলাম, কত দূর থেকে বাড়াই আনলাম, ও তো আমাদেরকে নাম ধরে ছাত্র সেনা বলে ধন্যবাদ দেয় নাই। তাকে পেয়ে আমরা মিছিল করলাম, কই সে তো আমাদেরকে ধন্যবাদ দেয় নাই। তাকে মেহমানদারি করে খাওয়াইলাম, কই আমাদেরকে তো ধন্যবাদ দেয় নাই। সিংরাউলি এলাকাবাসী তারা এত সুন্দর ইন্তজাম করেছেন, কই উনি তো ধন্যবাদ দেয় নাই। মনে হয় অসভ্য বলতে পারে, মনে হয় চারিত্রিক সমস্যা আছে বলতে পারে। আমি মাহফিল কমিটির পায়ে হাত দিয়ে বলছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি ধন্যবাদ দিলে কোনো লাভ হবে না। আমি চাই যেই নবীর জন্য এই মাহফিল সাজিয়েছেন ওই নবী যেন রওজা থেকে আপনারা ধন্যবাদ দিয়ে দেয়। এটা আমি চাই, এটা আমি চাই। আমি চাই আমার নবী যেন বলে উম্মত কাজের মতো একটা কাজ করছস, এটা যেন আমার নবী বলে। আমি বললে কোন লাভ আছে? নাই তো। আমি বললে কোন লাভ নাই। আপনার নবী কি মরা না জিন্দা? কি মনে হয় নবী মরে গেছে? না না, আল্লাহ বলছেন মানুষের পাওয়ার কমে, যৌবনকালে পাওয়ার বেশি থাকে, বুড়াকালে যায় পাওয়ার কি হয়ে যায়?
কমে যায়, এরপর আস্তে করে মরে যায়। তাহলে পাওয়ার আসে না গেছে? গেছে। খাওয়ার কমে যায়। কিন্তু আমার নবী আঙ্গুল তোলে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। বিশ্ববাসী অবাক হয়ে গেছে, যার আঙ্গুলের চাঁদ দুটুকরো হয়। আমার নবী বলে এতটুকুতে শেষ নয়, হাত তুলছে, পশ্চিমের ডুবা সূর্য উঠে গেছে, মানুষ অবাক হয়ে গেছে, কিরে সূর্য কেমনে তুললো? আমার নবী বলে শেষ নয়, জঙ্গলে গেছে, জঙ্গলের বাঘ, সিংহ, হাতি নবীর কদমে মাথা রেখে দিয়েছে। বিশ্ববাসী বলছে এটা কেমন জিনিস? আমার নবী বলে এতটুকু তো শেষ নয়, পা মোবারক তুলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, লা মাকানের মেরাজ হয়ে গেছে। এখন এইরকম ক্ষমতা এই জমিনে আর কেউ দেখাইতে পারবে? ধৈর্য হচ্ছে। আল্লাহ বলে হাবিব এটা কিসের ক্ষমতা? ইন্নাকা মাইয়াতুন, অবশ্যই আপনি মারা যাবেন, আপনার ইন্তেকাল হবে, কিন্তু মরার পর আপনি মাটির সাথে মিশে যাবেন না, আপনি পচে যাবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার পাওয়ারের চেয়ে রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআন বলছে ওয়ালাল আখিরা, আখিরা মানে কবরের কাল, পরকাল, খায়রুম মানে উত্তম, লাকা মানে নবীর জন্য, মিনাল উলা মানে দুনিয়া থেকে আপনার পাওয়ার বেড়ে যাবে। আমার রাসূল বলেন ও উম্মত আমি মারা যাব তো, সবাই কান্নাকাটি করছে, আমার কামলিওয়ালা বলে কাঁদিস কেন? সবাই বলে নবী গো, বাবা মারলে ছেলে কি কাঁদে না? আমার নবী বলে কাঁদে তো। মা মরলে মেয়ে কি কাঁদে না? আমার নবী বলে কাঁদে তো। বন্ধু মরলে বন্ধু কি কাঁদে না? আমার নবী বলে কাঁদে তো। সাহাবায়ে কেরাম বলে জানের চেয়ে বেশি আপনারে ভালোবাসি, মায়ের চেয়ে বেশি আপনারে ভালোবাসি, বাবার চেয়ে বেশি আপনারে ভালোবাসি, দুনিয়ার চেয়ে বেশি আপনারে ভালোবাসি। নবী গো, হাসতে হাসতে নিজের গর্দান দিতে রাজি আছে। আমার নবী বলে তাহলে কাঁদিস কেন? আমাদের জানেরও জান মারা যাবে, চোখ নবী দেখবে না, কান নবীর কথা শুনবে না, জবান নবীর দুঃখ বুঝাইতে পারবে না, কাঁদবো না তো কি করব? আমার নবী বলে কাঁদিস না রে উম্মত। আমরা বলি আপনি মারা যাবেন, কাঁদবো না কেন? আমার রাসূল বলেন ওয়াম্মা মাতি খায়রুল লাকুম, মরণে কাঁদিস না, আমার মরণ তোদের জন্য অনেক ভালো, অনেক উত্তম, অনেক আনন্দ।